নিয়তের সাথে ইখলাস, আগে বলছি দুধের সাথে ক্রিমের যে সম্পর্ক, ক্রিমের সাথে দুধের যে সম্পর্ক, নিয়তের সাথে ইখলাসের সেই সম্পর্ক। ইখলাস মানে পরিশুদ্ধ নিয়ত, একমাত্র আল্লাহর খুশির জন্য যে কাজ, এটার নাম ইখলাস। ইখলাস মানে ভেজাল মুক্ত, ইখলাস মানে রিফায়েতের পরিশুদ্ধ। তো আগে বলছি দুধ যদি ভালো হয় সর ভালো, দুধ যদি ভেজাল হয় সরও খারাপ, সরষে যদি ভালো হয় সরষের তেলও ভালো। তাহলে নিয়ত যদি ভালো হয় ইখলাসে ভালো, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে ইখলাসে মানে ইখলাসে ভেজাল। এই জন্য ইখলাস এটা নিয়তের সাথে একটা সম্পৃক্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর আন্তরিকতা, আল্লাহকে আন্তরিকতার সাথে পরিশুদ্ধ নিয়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা দিবে, নবী বলে আল্লাহ তাকে জান্নাতি করে দিবে। ইখলাসের সাথে মানে অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো রব থাকবে না, ইলা থাকবে না, মাবুদ থাকবে না, উপাস্য থাকবে না, ভালোবাসা থাকবে না, আর কোনো ভয়ভীতি থাকবে না, সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না, দুনিয়ার সব ভালোবাসা অন্তরে একমাত্র আল্লাহর জন্য থাকবে। এইরকম ইখলাসের সাথে যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতি করবে। নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই যদি করো, যদি এই আমলটা ইখলাস আল্লাহর নিয়ত আল্লাহকে খুশির জন্য হয়, বেশি নামাজ লাগবে না, 2 রাকাত নামাজ পড়লেন নফল, এই 2 রাকাত নামাজ বেশি মনে করেন তেলাওয়াত লাগবে না, বেশি মোনাজাতের দরকার নেই, অল্প মোনাজাত করি, অনেকবার হজের দরকার নেই, একবারই হজ করছেন, অনেক দানের দরকার নেই, অল্পই দান করছেন, কিন্তু আল্লাহর খুশির জন্য যদি হয়, নবী বলছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ইখলাস এটা একটা বিরাট জিনিস। এখন ইখলাস কি জিনিস আগে বলেছি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানা খালিসান সায়গান লিশারিবিন। আপনারা দেখছেন গাভী থেকে যে দুধ পানায়, ছাগল থেকে যে দুধ পানায়, এটা দুধ দেখছেন, কিন্তু এটার ভিতরে কি হয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এই দুধ আগে ছাগল, গরু, ছাগল, ভেড়া, মহিষ দুধটা খায়, ঘাস, কি বলেন, এই দুধ বা ঘাস খাওয়ার পরে আল্লাহ তাআলা এর বিনিময়ে একটা হলো গোবর তৈরি হয় মানে বর্জ্য, আর একটা অংশ দিয়ে রক্ত তৈরি হয়, আবার এর মধ্যে আবার এর থেকে আবার বর্জ্য হিসেবে পেশাব তৈরি হয়। তা আল্লাহ বলছেন, মিন বাইনে ফারসি ওয়া দামিন লাবানান খালিসান, এই যে গরু থেকে যে দুধ হয়, উট মহিষ থেকে যে দুধ হয়, আমি রক্ত আর গোবর, এই যে জাহল্য বা পেশাব, এই সব নাপাকি থেকে একই খাইছে, কিন্তু খাওয়ার থেকে আমি রক্ত এবং না গোবর এবং পেশাবের থেকে আলাদা করে দুধটাকে আমি রিফাইন করে পরিশুদ্ধ করে যারা দুধ পান করবে তাদের জন্য আমি পানীয় হিসেবে এটা আমি তৈরি করেছি। এটার নাম হলো খালিসান, মানে পরিশুদ্ধ দুধ। ইখলাসও তার নাম, মানে আপনার চোখে, মনে, অন্তরে যেন কোনো লৌকিকতা, রিয়া, কোনো আমিত্ব, বড়ত্ব মানুষকে দেখানোর জন্য হবে না। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, দাড়ি রাখেন, টুপি দেন, নামাজ পড়েন, ইমাম হয়েছেন, খতিব হয়েছেন, বক্তা হয়েছেন, তক্তা হয়েছেন, আপনি পীর হয়েছেন, বুজুর্গ হয়েছেন, যত বড় অফিসার হয়েছেন, বিসিএস দিয়েছেন, এই সব কিছুর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর খুশি। আল্লাহর খুশির জন্য যদি করেন, এটার নামই হলো ইখলাস। এটার নাম কি? ইখলাস।